ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব দৈনন্দিন ব্যবহৃত ইংলিশ সেন্টেন্সগুলো নিয়ে। যেই সেন্টেন্সগুলো ইউজ করে আমরা আমাদের স্পোকেনটাকে আরো ভালো করতে পারবো এবং ফ্লুয়েন্ট করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আপনি কেমন আছেন? হাউ আর ইউ? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা। কেমন চলছে? হাউ ইজ ইট গোয়িং? আমার বইটি কোথায়? হোয়ার ইজ মাই বুক? তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? আমি খুশি। আই এম হ্যাপি। আমি ভাত খাবো। আই উইল ইট রাইট। আমি এখন এসেছি। আই হ্যাভ কাম নাও। আমি তোমাকে টেক্সট মেসেজ করব। আই উইল টেক্সট ইউ। আমার ভয় করছে। আই এম অ্যাফ্রেড। অথবা আপনি এটাও বলতে পারেন আই এম স্কেয়ার্ড। আপনি কি ইংরেজি বলতে পারেন? ক্যান ইউ স্পিক ইংলিশ? আমি সিঙ্গাপুরে যাব। আই উইল গো টু সিঙ্গাপুর। এই ক্ষেত্রে আপনি আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, আমি ঢাকায় যাব। আই উইল গো টু ঢাকা। আমি অস্ট্রেলিয়া যাব। আই উইল গো টু অস্ট্রেলিয়া। আমি ইউএসএ যাব। আই উইল গো টু ইউএসএ। আমার ঘুম পাচ্ছে। আই এম গেটিং স্লিপি। শুধু আমাকে ডাক দিবে। জাস্ট কল মি। ভ্রমণটা কেমন ছিল? হাউ ওয়াজ দি জার্নি? আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাভ ফেইথ ইন আল্লাহ। তুমি কি আসছো? আর ইউ কামিং? আসছো মানে তুমি আসতেছো কিনা। কোনো লোককে সে আসতেছে কিনা জানার জন্য আমরা ব্যবহার করব আর ইউ কামিং। আবার আসবেন। ডু কাম এগেন। এখানে ডু ব্যবহার করা হচ্ছে এই জন্য যে আমরা জোর দিয়ে বলতেছি কোনো মেহমান আমাদের বাসায় আসছে, আমরা তাকে বলছি যে আপনি আবার আসবেন। তো সেই ক্ষেত্রে ডু ব্যবহার করা। ডু কাম এগেন। তুমি কি কিছু চাও? ডু ইউ ওয়ান্ট সামথিং? আমাকে রাগাবে না। ডোন্ট মেক মি অ্যাংরি। বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। আমার একটি সাদা গাড়ি আছে। আই হ্যাভ এ হোয়াইট কার। যদি আপনার একটা কালো গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ এ ব্ল্যাক কার। যদি লাল গাড়ি থাকে আই হ্যাভ এ রেড কার। অ্যাট দ্য সেম ভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি কষ্টে আছি। আই এম ইন ট্রাবল। তুমি কিভাবে জানো? যেমন কাউকে কোনো প্রশ্ন করছেন যে তুমি বিষয়টা কিভাবে জানো? তো সেক্ষেত্রে হবে হাউ ডু ইউ নো? তুমি কতদিন থাকবে? হাউ লং উইল ইউ স্টে? আমি বইটি পড়ছি। আই এম রিডিং দ্য বুক। তুমি কি বাংলায় গান গাও? ক্যান ইউ সিং ইন বেঙ্গলি? যদি আমরা এই সেন্টেন্সটা দিয়েও আর কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন তুমি কি ইংরেজিতে গান গাও? ক্যান ইউ সিং ইন ইংলিশ? অথবা তুমি কি উর্দুতে গান গাও? ক্যান ইউ সিং ইন উর্দু? অ্যাট দ্য সেম ওয়েতে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। অ্যাট দ্য সেম ওয়েতে আরো অনেক শব্দ তৈরি হয়, অনেক সেন্টেন্স। যেমন আমি পার্সি ভাষায় কথা বলতে পারি। তাহলে আই ক্যান স্পিক ইন পার্সি। আমি শহরের বাইরে ছিলাম, মানে আমি শহরে ছিলাম না। তাহলে আই ওয়াজ আউট অফ টাউন। আমি অনেকটা ভালো বোধ করছি। হয়তো আপনি কিছুক্ষণ আগে শারীরিক অবস্থা খারাপ ছিল বা খারাপ ছিলেন। তো সেক্ষেত্রে এখন আপনি ভালো বোধ করছেন। সেক্ষেত্রে হবে I am feeling much better। মানে আমি আগের থেকে আরেকটু ভালো বোধ করছি। আমি কি ট্যাব ব্যবহার করতে আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? Can you use a tab? আমি কাজে যাচ্ছি। I am going to work। অথবা আমি বাজারে যাচ্ছি। I am going to market। এটা একটা কঠিন দিন ছিল। মানে দিনটা ভালো ছিল না। তো it's been a difficult day। আমার সাথে ঝগড়া করো না। ডোন্ট কোয়ারেল উইথ মি। অথবা আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গিউ উইথ মি। তুমি কি সেটা আবার বলতে পারবে? উড ইউ রিপিট দ্যাট প্লিজ? মানে সে একটু আগে বলছে, এখন আবার তাকে আপনি রিপ্লাই করতে বলতেছেন। তো সেক্ষেত্রে হবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? তুমি কি ধীরে কথা বলবে? তো যেহেতু আমরা এখানে অনুরোধ বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে উড ব্যবহার হবে। উড ইউ স্পিক স্লোলি? তোমার কি ফেসবুক আছে? ডু ইউ হ্যাভ ফেসবুক?
অথবা তোমার কি টুইটার আছে? ডু ইউ হ্যাভ টুইটার? অথবা তোমার কি ইনস্টাগ্রাম আছে? ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম? অথবা তোমার কি লিঙ্কডইন আছে? ডু ইউ হ্যাভ লিঙ্কডইন? সো এট দ্য সেম ওয়েতে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি। তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল? ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড? আমাকে বাড়িতে ছেড়ে দাও। ড্রপ মি হোম। অজুহাত দিবেন না। ডোন্ট মি এক্সকিউজ। তিনি অসুস্থ। হি ইজ সিক। অথবা তিনি সুস্থ। হি ইজ গুড। তুমি কি কফি চাও? ডু ইউ ওয়ান্ট কফি? এত দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর বিং সো লেট। এটা কোনো ব্যাপার না। ইট ডাজেন্ট ম্যাটার। আমি জানি না। আই ডোন্ট নো। অথবা আমি জানি। আই নো। আস্তে গাড়ি চালাও। ড্রাইভ দ্য কার স্লোলি। লেখা বন্ধ করো। স্টপ রাইটিং। থ্যাংকস ফর ওয়াচিং। সো ভিউয়ার্স, আশা করি এই সেন্টেন্সগুলা আপনারা আপনাদের দৈনন্দিন কথাবার্তা ব্যবহার করে আপনাদের স্পোকেন ইংলিশটাকে আরো ভালো করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।